একজন নিয়ে আসছেন, নাটকের অংশ নিয়ে আসছেন মোহাম্মদ মুসা খান রানা। মেসেজ পাঠান রফিক ভাই, এখান থেকে এখানে কত মেসেজ পাঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবি কবিয়াল রাজা গাজীদের শত স্মৃতিতে ভরা, সবুজ শ্যামলে ভরপুর বনরূপা গাজীপুর, সেই গাজীপুরের সন্তান আমি। একজন গর্বিত যে গাজীপুরের মাটিতে আমার জন্ম হয়েছে। গাজীপুরের মাটিতে অসংখ্য কবি সাহিত্যিকদের জন্ম হয়েছে, নাম না জানা অনেক কবি সাহিত্যিক এই গাজীপুরের মাটিতে জন্ম নিয়ে আবার পরপারে চলেও গেছেন, সেগুলো আমরা হয়তো অনেকে জানি না। সেই ইতিহাস আমাদের সকলের জানা দরকার। তো যাই হোক, সেই ইতিহাস গাজীপুরের কারা কারা কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, নাট্যকার ছিলেন, সেই তাদের একটা নামগুলো, তারা কবে প্রয়াত হয়েছেন, এরকম কিছু তথ্য আমরা আগামী সপ্তাহের যে সাপ্তাহিক অমরনিবাসের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমরা প্রচার করতে হয়তো সমর্থ হব, এটা আশা রাখি। যাই হোক, আমি এই জুলিয়াস চৌধুরীর সাথে দীর্ঘদিনের পথ চলা, সেটা যোগ হয় 3 যুগের অধিক সময় আমরা একসাথে কাজ করি, কাজে কাজ মিলিয়ে পরামর্শ করি। কোন সমস্যায় পতিত কেউ বলে একজন আরেকজনের সাথে পরামর্শ করি, ভালো কিছু করতে চাইলেও আমরা পরামর্শ করি, কাজ করি। এই সাহিত্য অমনিবাস এবং গাজীপুর মিডিয়া সেন্টার, এই দুইটা জিনিস একই সুতায় গাঁথা। প্রথম আমরা চিন্তা করেছিলাম যে একটি মিডিয়া সেন্টার কিভাবে করা যায়, যেটা গাজীপুরে নেই। তখন জুলিয়াস চৌধুরী সাহেব, আমরা নাসির সহ আমরা কয়েকজনে মিলেমিশে বসে একটা আলোচনার মাধ্যমে আজকে এই ক্ষুদ্র এই মিডিয়া সেন্টারটি আমরা অন্তত চালু করতে পেরেছি। যাই হোক, এই মিডিয়া সেন্টারটি আজকে যে অবস্থানে আছে সে অবস্থানে আশা করি থাকবে না। এটা গাজীপুর থেকে সারা দেশ, দেশ থেকে বহির্বিশ্বে এই মিডিয়া সেন্টারের নাম পৌঁছে যাবে, সেই প্রত্যাশাই আমি ব্যক্ত করি। তো যাই হোক, সাহিত্য মানুষের হৃদয়ের খোরাক যোগায়, মনের খোরাক যোগায়। যারা কবি সাহিত্যিক তারা সরল প্রকৃতির মানুষ হয়। তারা শুধু মানুষ, তাদের কোনো ধর্ম নেই, জাতি নেই, গোত্র নেই, তারা মানুষ। যে মানুষ হতে পেরেছে তার মধ্যেই সাহিত্য চর্চা এমনিতে চলে আসে। একজন মানুষের মধ্যে, সব মানুষের মধ্যে সাহিত্য চর্চা আসে না। যে মানুষ হতে পেরেছে তার মধ্যেই সাহিত্য জাগ্রত হয়েছে। সেই হিসেবে যারা সমাজকে সংস্কার করতে চায়, হয়তো নিজের ক্ষমতা নেই বা সেই ধরনের প্ল্যাটফর্ম তারা খুঁজে পায় না, এই মানুষকে দেবার মতো, সমাজকে দেবার মতো, রাষ্ট্রকে দেবার মতো সেই প্ল্যাটফর্ম তারা পায় না। তাদের জন্যই আজকে গড়ে উঠেছে গাজীপুরে এই ছোট্ট পরিসরে সাহিত্য অমনিবাস। আগামী দিনে গাজীপুর সহ সারা দেশের কবি সাহিত্যিকদের আমরা এই প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করব এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আজকে ছোট্ট পরিসরে, সকলেরই এই
আমাদের অজানা, যে আমরা জানি না এখানে একজন কবি আছে, ওখানে একজন সাহিত্যিক আছে, ওখানে একজন প্রবন্ধক আছে, ওখানে একজন নাট্যকার আছে। আমরা যাদের সন্ধান বা যাদের খবর আমরা জানি না, তাদের কাছে আমাদের এই সাহিত্য অমনিবাসের খবরটি পৌঁছে দিয়ে তাদেরকে নিমন্ত্রণ করে আমাদের এখানে নিয়ে আসা। এটা সকলে যদি আমরা দায়িত্ব নিয়ে কাজটা করি, তাহলে এই সাহিত্য অমনিবাস দেশের গুণকে নিয়ে বইয়ের বিশ্বে প্রকাশ করতে বেশি সময় লাগে। যাই হোক, যেহেতু আমি একজন নাট্যকার, আমার নিজের লেখা নাটক গত প্রোগ্রামেও আমি 3টা ক্যারেক্টারের সংলাপ আমি একাই করেছিলাম। আজকেও একটি নাটকের সংলাপ আমি করবো, আমার লেখা নাটক, নাটকের নাম বিয়ে। এটা পথনাটক, 40 মিনিটের। সেই নাটক থেকে আমি 2টা ক্যারেক্টার একটি সংলাপ এখানে আমি করবো, করে তারপর আমি আপনাদের কাছ থেকে বিদায় দিব। আমি একটু সারমর্মটা করে বলে নিই নাটকের, যে আমি হচ্ছি একটা চাকর। যে বাড়িতে আমি কাজ করি, সেই বাড়ির যে বড় কর্তা, ওনার আমলে আমি কাজ নিয়েছিলাম। বড় কর্তা চলে গেছে, তার ছেলেকে রেখে গেছে, দুটো ছেলেকে দুনিয়াতে রেখে গেছে। তো বড় ছেলেকে বিয়ে করানোর পর, একটি বাচ্চা হওয়ার পর, সেই বড় ছেলে বউটি মারা যায়, আর ছোট ছেলেটি হচ্ছে একাধিক বিয়ে পালক। তো যাই হোক, বিয়ে বউ, ঘরে বউ থাকার পর সে আবার বিয়ে করার জন্য সংসারে একটা অশান্তি লাগিয়ে দিয়েছে। বিয়ে সে করবে, এবং এই বিয়েকে নিয়ে বাড়ির ভিতরে বিশাল একটা অশান্তি তৈরি হয়েছে। সেই মুহূর্তে সে বিয়ের আয়োজন করেছে। সে বৃদ্ধ চাকরটা ওই পরিবারের নিজের অজান্তেই বাবার ভূমিকা চলে এসেছে, কর্তার ভূমিকা চলে এসেছে। তার দায়িত্ব, স্নেহ, ভালোবাসা দিয়ে সেই পরিবারটাকে নিজের পরিবার করে নিয়েছে। তখন সেই ছোট ছেলে যখন আবার জোর করে বিয়ে করতে যাচ্ছে, তখন সেই বুড়োটা এসে বলছে, আবার বিয়ে, বিজয়ের বাজনা বাজিয়ে আবার ভোজনের আয়োজন। দাদা, এত কোথায় আবার কাছি? আমি রাজা, আমি চাকর। চাকর, এ কথাটা আমি ভুলেই গিয়েছিলাম। সব সাজে, আমি হতভাগ চাকর। আমি নাই বা দেখলাম এদিকে আরেকটা ক্যারেক্টার এখানে লিঙ্ক করে, আমি চৈতন্যদা কোথায় ছিলে এতক্ষণ? সারাদিন তোমাকে খুঁজে বেড়াচ্ছি। দাদা, তুমি এসেছো? হ্যাঁ, এসেছি। সকাল থেকে নাকি তুমি শুধু চেঁচিয়েই করছো। খেয়েছো কিছু? খেয়েছি দাদা। কি খেলে? আনন্দ। সকাল থেকেই শুধু আনন্দ খেয়ে আছি দাদা। শুধু আনন্দ খেয়ে আমার পেট মন দুটোই ভরে গিয়েছে। আনন্দ খেয়েছো? হ্যাঁ দাদা। তাহলে তোমার চোখে পানি কেন? সে তুমি বুঝবে না দাদা। যেদিন তোমাকে বিয়ে করালাম, ঘর আলো করে বৌমা এলো। বিয়ের দুদিন যেতে না যেতেই বৌমা আমার ঘরে একটা বাচ্চা তুলে দিয়ে চিরদিনের মতো এই দুনিয়া ছেড়ে চলে গেল। আর যদি বৌমা বেঁচে থাকতো, তাহলে এই দৃশ্য আমাকে দেখতে হতো না। এই দৃশ্য আমাকে দেখতে হতো না। ধন্যবাদ, ধন্যবাদ সাহিত্য অমনিবাসকে।